চাইলে আপনিও হতে পারেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী, তবে মানতে হবে যেসব শর্ত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় এবং কৌতূহল উদ্দীপক প্রশ্ন একটাই: কে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে সবচেয়ে বড় চমক হলো এই শীর্ষ পদে বসার সুযোগ কেবল হেভিওয়েট রাজনৈতিক নেতাদের জন্যই সীমাবদ্ধ নয়। সাংবিধানিকভাবে চাইলে আপনিও হতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু এই ক্ষমতার মসনদে বসতে হলে আপনাকে পার হতে হবে অত্যন্ত কঠিন কিছু হিসাব নিকাশ। কি কি শর্ত মানতে হবে আপনাকে? রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে হলে দেশের সংবিধান অনুযায়ী আপনাকে বেশ কয়েকটি নির্দিষ্ট ও কড়া শর্ত পূরণ করতে হবে। আপনার বয়স অবশ্যই কমপক্ষে 35 বছর হতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সব আইনি যোগ্যতা আপনার থাকতে হবে। অতীতে কখনো অভিশংসন বা ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হওয়া যাবে না। তবে আসল ফাঁদ লুকিয়ে আছে মনোনয়ন প্রক্রিয়ায়। আগামী 13 আগস্ট এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। আপনার সব যোগ্যতা থাকলেও মনোনয়নপত্রে প্রস্তাবক এবং সমর্থক হিসেবে বর্তমান সংসদের অন্তত 2 জন সংসদ সদস্যের সই লাগবে। এরপরই কেবল নির্বাচনী কর্তা যাচাই করবেন আপনার মনোনয়নপত্র বৈধ কিনা। শর্ত পূরণ করে কেউ যদি প্রার্থী হয়েও যান, তবুও আসল খেলাটা খেলবে সংসদীয় পার্টিগুলি। কারণ দেশের জনগণ এই নির্বাচনে সরাসরি ভোট দেয় না। জনগণের পরোক্ষ ভোটে অর্থাৎ নির্বাচিত এমপিদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ ও শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি। সংসদে তাদের সদস্য সংখ্যা 247 জন, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এখন এই নির্বাচনের একমাত্র নিয়ন্ত্রক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি নিশ্চিত জয়? রাজনৈতিক সমীকরণ বলছে সংসদে বিরোধী দলের প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও অন্যতম বড় দল জামায়াতে ইসলামী ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না। একাধিক প্রার্থী থাকলে সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে, আর একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে ভোট হোক আর বিনা প্রতিদ্বন্দ্বিতাই হোক, একটি বিষয় আজ দিনের আলোর মতোই পরিষ্কার: বিএনপি হাইকমান্ড যার দিকে আঙুল তুলবে তিনি হতে যাচ্ছেন নতুন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এখন পুরো জাতির নজর কেবল সেই একটি নামের দিকে। কে পাচ্ছেন বিএনপির এই চূড়ান্ত সবুজ সংকেত?